নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো দেহাতি চিকেন কারি, মানে বিহারি চিকেন কারি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ এই রান্নাটা খুব স্পাইসি। যত ঝাঁঝ হবে সর্ষের তেলের তত ভালো। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলে এখানে 1 কেজি চিকেন আমি খুব ভালো করে ভিনিগারে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এই চিকেনটা ভেজে নেব। কিছুই দেব না, নুন হলুদ কিছুই দেব না, এমনি ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। আমি প্রায় 10 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখুন এখানেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একটা কথা, আপনারা যখন এই মাংস তেলে ছাড়বেন, তেলে একটু লবণ দিয়ে নেবেন। আমি দিতে ভুলে গেছি, আর কি ফোটান ফুটলো, একদম মানে গোটা রান্নাঘর আমার তেল হয়ে গেছে। সঙ্গে ভেজে নিয়েছি। এবার মাংসটাকে তুলে নেব। এবার আমি একটা মশলা করে নেব। মশলাটা কিছুই না, আদা আর কাঁচা লঙ্কা। এই রান্নায় মশলা বাটা লাগে না। এটাকে আপনাদের যদি হামাল দিস্তা থাকে, হামাল দিস্তা দিয়ে আমি একটু শিলনোড়া দিয়ে ছেঁচো করে, মানে থেতো করে নেব। জাস্ট থেতো করলেই আমার হয়ে যাবে। এই দেখুন খুব ভালো করে থেতো করে নিয়েছি। এইটুকুন হলেই হবে, এর বেশি আর দরকার নেই। এইদিকে কড়াইয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটা ফোড়ন। শুকনো লঙ্কা একটু করে ফাটিয়ে নিয়ে দিয়েছি, না হলে কিন্তু শুকনো লঙ্কাও খুব ফাটে। দিচ্ছি 2টো বড় এলাচ, এটাও ফাটিয়ে নিয়েছি, তাহলে সেন্টটা ভালো হয়। তেজপাতা দিচ্ছি, ছোট এলাচ দেব, একটু দারচিনি, লবঙ্গ আর জিরে, সাদা জিরে দিয়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে 5খানা মতন পেঁয়াজ কোচানো আছে, এটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এর সাথেই দিয়ে দেব রসুন। একটা 1.5খানা রসুন আছে এখানে। এই রান্নাটায় রসুনটা খুব বেশি লাগে, গোটা গোটা রসুন। আর দিয়ে দেব 2টো গোটা রসুন। আমি একটু ভালো করে ওপরের খোসাটা ছাড়িয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। এবার সব একসাথে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজ আর এই যে রসুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে থেতো করে রাখা আদা আর লঙ্কা। এবার আদা লঙ্কাটাও অল্প একটু ভেজে নেব। আদা লঙ্কাটা ভালো মতন ভেজে নিয়েছি মিনিট 2। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। আদা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে 1 চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কোনোভাবে ভিডিওটা হয়নি, তাই বলে দিলাম। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ, আর 1 চামচের 1 চামচ মতন আমি দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা বা মিট মশলা যেটাই আপনাদের কাছে থাকবে দিয়ে দেবেন। এবার আঁচটাকে লো করে একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নিয়েছি শুকনো মশলাগুলো। এবার দিয়ে দেব জল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
এবার ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে এমনভাবে কষাবো যাতে মশলা একদম গলে যায়। ঢাকা দিয়ে দিয়ে দুবার তিনবার জল দিয়ে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই মোলামটাই আমার চাই। একটু হাতা দিয়ে দিয়ে ঘেটে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, ধনেপাতা। এবার দিয়ে দেবো মাংস। মাংস দিয়েও ঢাকা দিয়ে দিয়ে আমি মিনিট 3 একটু কষিয়ে নেব। এই রান্নাটায় কোনো রকম কোনো টক পড়ে না, টক ছাড়া রান্না, না টমেটো, না লেবু, না দই, একটু স্পাইসি রান্না। আবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। এবার দিয়ে দেব গরম জল। এবার মাংস সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। খুব সুন্দর দেখুন মাখা মাখা হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এইটুকুনি মশলা আমি ঝোল আমি রাখবো। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। ব্যাস, ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল বিহারি চিকেন কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।